নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখি, যারা যারা আমাদের পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আমি মেনশন করে দিয়েছি, ওই লিঙ্কটায় সরাসরি ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারেন, ঠিক আছে। এছাড়াও যদি কাউন্সেলিং রিলেটেড কোনো গাইডেন্স চাই বা হেল্প চাই, আপনারা কিন্তু আমাদের সরাসরি প্রি বুকিং করে রাখতে পারেন, ঠিক আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বেশি লেট করবেন না, এখন থেকেই প্রি বুকিং করে রাখুন, তাহলে আমরা এখন থেকেই আপনাদেরকে সবকিছু ফেসিলিটিস প্রোভাইড করতে পারবো। অলরাইট, সো আজকের এই ভিডিওতে আমরা নিট 2025-এর স্টেট কোটা প্রাইভেট কলেজের কি কাট অফ হতে পারে এবং আগের বছরে কি কাট অফ ছিল প্রত্যেকটা রাউন্ডে আমি ওই ছকটা আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। এছাড়াও এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে সেটাও আমি আপনাদেরকে বলতে চলেছি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল প্রাইভেট কলেজে যদি কথা বলি, আমাদের এখন কারেন্টলি 12টা কলেজ আছে। এই বছরে কিন্তু আরো কিছু নতুন কলেজ অবশ্যই খুলবে, ঠিক আছে। তো চলুন ভিডিওটাকে শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন, ঠিক আছে। অলরাইট, প্রথম কথা হচ্ছে কাউন্সিলিং এর যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাডমিশন, ঠিক আছে, ওটা কিন্তু আমাদের রাউন্ড ওয়ানেই কিন্তু হয়ে যায়। তো এই জিনিসটা প্রত্যেকটা গার্জেনকে বুঝতে হবে এবং প্রত্যেকটা নিট 2025-এর অ্যাসপিরেন্টকে বুঝতে হবে যে আমাদের কিন্তু রাউন্ড ওয়ানের আগেই কিন্তু আমাদের এই যে নিটের পরে কাউন্সিলিং এর মধ্যে, নিটের পরে এবং কাউন্সিলিং শুরু হওয়ার মধ্যে যে 1-2 মাসের টাইমটা থাকবে, আমাদেরকে কিন্তু এইখানেই সবকিছু স্ট্র্যাটেজি বা আমাদের সবকিছু ডিসিশন কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। না হলে কিন্তু আমরা যদি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করে যদি কোনো কলেজ না পাই, তাহলে কিন্তু আমরা ফার্দার রাউন্ডে কলেজ নাও পেতে পারি, ঠিক আছে। এবং আমাদের যত লেট হবে আমাদের কিন্তু অ্যাংজাইটি বাড়বে, টেনশন হবে এবং আমাদের ডিসিশন কিন্তু ভুল হতে থাকবে, ঠিক আছে। সো মেক শিওর কি যারা যারা কাউন্সিলিং করাতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি উইদাউট এনি ফেলিওর আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। প্রি বুকিং সার্ভিস অ্যাভেলেবেল আছে, সরাসরি এই নাম্বারটায় কল করে কিন্তু আপনারা বুকিং করে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে বলে রাখি, ডিসিশন কিন্তু যা নেওয়ার এখন থেকেই কিন্তু একটু 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 করে আপনাকে নিয়ে রাখতে হবে, ঠিক আছে। অলরাইট, আচ্ছা, এখানে বলে দিই যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাডমিশন কেন রাউন্ড ওয়ানে হচ্ছে, তার একটা বড় রিজন হচ্ছে ফ্রি এক্সিট কিন্তু অ্যালাউ করা হয়। মানে কি, মানে কোনো বাচ্চা চাইলে রাউন্ড ওয়ানে ফ্রি এক্সিট করতে পারে। সে ভাবুন কোনো কলেজ পেয়ে গেল, সে চাইছে ওই কলেজটা ছাড়তে, সে কিন্তু ওটা করতে পারে। তো যার জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাডমিশন বলুন বা কাউন্সিলিং বলুন বা ম্যাক্সিমাম নাম্বার অফ রেজিস্ট্রেশন বলুন, ওটা কিন্তু আমরা রাউন্ড ওয়ানে বেশি দেখতে পাই, ঠিক আছে। এছাড়াও আমি এইটার ব্যাপারে একটা ডিটেল ভিডিও পরে বানিয়ে দেবো, খুবই ডিটেল ভিডিও বানিয়ে দেবো, তো ওই ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে। অলরাইট, নেক্সট যে পয়েন্টটা ওটা হচ্ছে রাউন্ড টুতে কিন্তু আমাদের কাট অফ আমরা হাই দেখতে পারি, ঠিক আছে। কেন পারি সেটা রিজন আমি বলে দিচ্ছি উইথ লজিক। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে আমাদের আপগ্রেডেশন বলে একটা প্রসিডিওর আছে, ওটা কিন্তু অ্যালাউ করে না। হোয়াট ইজ আপগ্রেডেশন? ফর এক্সাম্পল, আমি এই কলেজগুলো ফার্স্টে সিরিয়ালি রেখেছি, ঠিক আছে। আমি একটা তার মধ্যে যে কোনো একটা কলেজ পেয়ে গেলাম, আমার মনে হলো যে না আমি এই কলেজটা পেয়ে গেছি, এটা আমি আমার হাতে রাখবো, আমি নেক্সট কাউন্সিলিং এ আমার এই কলেজটা বেশি প্রেফারেন্স আছে, আমি চাইছি ওই কলেজটা অ্যাডমিশন নিতে, ঠিক আছে। তো আপনারা কি করতে পারেন, সরাসরি আপগ্রেডেশন করিয়ে পরের রাউন্ডে পার্টিসিপেট করতে পারেন এবং হয়তো পরের রাউন্ডে ওই কলেজটা আপনি পেয়ে যেতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপগ্রেডেশন বলি আমরা, যার ফলে আমরা রাউন্ড টুতে কিন্তু কাট অফটা হাই দেখতে পারি, ঠিক আছে। এছাড়াও লেস নাম্বার অফ সিটস অ্যাভেলেবিলিটি, আমি প্রথমেই বললাম যে রাউন্ড ওয়ানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সিটস কিন্তু অ্যাভেলেবেল থাকে। এক কথায় যদি বলি, সব সিটই ভ্যাকেন্ট থাকে। রাউন্ড ওয়ান হবে, সবাই ভর্তি হয়ে যাবে যে যার কোর্সে এবং অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট লিস্ট যে যার ভাবে ভর্তি হয়ে যাবে। তো ম্যাক্সিমাম সিট কিন্তু ফুল হয়ে গেল। নেক্সট যখন আমরা রাউন্ড টুতে চলে যাব, তো লিমিটেড নাম্বার অফ সিটস থাকে এবং নাম্বার অফ অ্যাসপিরেন্টস কিন্তু বেশিই থাকে, কারণ কি কিছু কিছু নতুন রেজিস্ট্রেশন করে, কেউ কেউ আপগ্রেডেশনে বসিয়ে দেয়, যার ফলে অ্যাজ কম্পেয়ার টু নাম্বার অফ অ্যাসপিরেন্ট বা রেজিস্টার্ড ক্যান্ডিডেট আমাদের সিট সংখ্যা কম এবং কাট অফটা আমরা হাই দেখতে পারি। নেক্সট হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, যেটা আমি বললাম আমাদের প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু নিউ রেজিস্ট্রেশন অ্যালাউড করে বিফোর মপ আপ রাউন্ড অবধি, ঠিক আছে, ওকে। এবং কোনো নতুন মেডিকেল কলেজ কিন্তু রাউন্ড টুতে ওপেন হয় না, খুবই কম চান্স কি কোনো কলেজ রাউন্ড টুতে ওপেন হয়। যদি কোনো কলেজ ওপেন হওয়ার থাকে সেটা ফার্স্ট রাউন্ডেই ওপেন হয়ে যায়, যদি কোনো কলেজ ওপেন হওয়ার থাকে সেটা লাস্ট রাউন্ডে গিয়ে ওপেন হয়, ঠিক আছে, স্পেশালি ফর প্রাইভেট কলেজ। এটা হয়ে গেল। নেক্সট কি,
very important to make proper and stable decision before round 1 কাউন্সেলিং, যেটা আমি আগেই আপনাদেরকে মেনশন করে দিলাম যে যদি আপনারা কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে চাইছেন তো আপনাদের একটা প্রপার প্ল্যানিং এবং প্রপার স্ট্র্যাটেজি কিন্তু হওয়া দরকার, যার জন্য আপনারা কিন্তু আমাদের কাউন্সেলিং গাইডেন্স নিতে পারেন। প্রি বুকিং সার্ভিস অলরেডি অ্যাভেল করে দেওয়া হয়েছে। এবার আমরা কথা বলবো যে নিট 2024 এর স্টেট কোটা রাউন্ড ওয়াইজ কি কি কাট অফ ছিল এবং এই বছরে কি এক্সপেক্টেড কাট অফ আমরা ধরতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড 1 এর জেনারেলের যে কাট অফটা গিয়েছিল দ্যাট ওয়াজ 616, ওবিসি এর জন্য 611, ওবিসি বি এর জন্য 590, ইডব্লিউএস এর 497, এসসি এর 494 এবং এসটি এর 169। ঠিক আছে, তো এই বছরও আমরা কোথাও না কোথাও কাট অফটা এরকমই এক্সপেক্ট করছি। এছাড়াও যদি রাউন্ড 1 এর কাট অফ কথা বলি, জেনারেলের জন্য 617, ওবিসি এর জন্য 610, ওবিসি বি এর জন্য 589, ইডব্লিউএস এর 496, এসসি এর জন্য 494 এবং এসটি এর জন্য 244। ঠিক আছে, তো আপনারা এখানে একটা জিনিস নোটিস করতে পারেন যে রাউন্ড 1 এ জেনারেলে 616 ছিল, রাউন্ড 2 তে কাট অফটা কিন্তু 617 হয়ে গেল। হাউ ইজ দিস পসিবল? আমি অলরেডি এখানে মেনশন করে দিয়েছি এই রিজনটা যে কেন রাউন্ড 2 তে কাট অফ আমাদের হাই থাকে। ঠিক আছে, ওকে। নেক্সট যদি কথা বলি ওবিসি বি এর, ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 610, ওবিসি বি এর 589, ইডব্লিউএস এর 496, এসসি এর 494 এবং এসটি এর কিন্তু 244। अगेन এখানে আপনারা ইনফ্লেমেশন দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে রাউন্ড 3 যদি কথা বলি, জেনারেলের জন্য 614, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাট অফটা কমে গেছে। ওবিসি বি এর জন্য 608, अगेन আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাট অফ কমেছে। ওবিসি বি এর জন্য 599, ইডব্লিউএস এর 496, এসসি এর জন্য 478 এবং এসটি এর জন্য 188 মার্কসও কিন্তু অ্যালটমেন্ট হয়েছে। তো নেক্সট যদি কথা বলি অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের, জেনারেলের জন্য 611, ওবিসি এর 605, ওবিসি বি এর 586, ইডব্লিউএস এর 486, এসসি এর 479 এবং এসটি এর 128 এ কিন্তু অ্যালটমেন্ট হয়েছে। নেক্সট যদি কথা বলি এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ডের, জেনারেলের জন্য 609, ওবিসি এর জন্য 603, ওবিসি বি এর 583, ইডব্লিউএস এর 485, এসসি এর 478 এবং এসটির কিন্তু কোনো সিট ভ্যাকেন্ট ছিল না। নেক্সট হচ্ছে স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড। ঠিক আছে, যে আমাদের এক্সটেন্ডের পরেও কিন্তু একটা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হয়েছিল যেখানে জেনারেলদের কাট অফ ছিল 604, ওবিসি এর 606, ওবিসি বি এর 580, ইডব্লিউএস এর 453 এবং এসসি এর হচ্ছে আমাদের 462। এসটির জন্য কিন্তু কোনো সিট অ্যাভেলেবেল ছিল না। এবং স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3 যদি কথা বলি, যেটা আমাদের কোর্ট কেসের অর্ডারে কিন্তু বাকি যে রিমেনিং সিটগুলো দিয়েছিল সেগুলো ওই কোর্ট কেস বেসিসে কিন্তু আমাদের এই সিটগুলোকে রিলিজ করা হয়েছিল। তো জেনারেলদের জন্য লাস্ট কাট অফ কত গেছিল 603, ওবিসি এর জন্য কোনো সিট ভ্যাকেন্ট ছিল না, ওবিসি বি এর কোনো সিট ভ্যাকেন্ট ছিল না, ইডব্লিউএস এর 338 মার্কসে কিন্তু অ্যালটমেন্ট এসেছে। সব থেকে কম নাম্বারে কিন্তু এই বছরে ইডব্লিউএস এর অ্যাডমিশন হয়েছে যদি আমি এসটিটা আমি যদি ছেড়ে দিই। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসসির জন্য 462 মার্কসে কিন্তু অ্যালটমেন্ট হয়েছে এবং এসটির কিন্তু কোনো সিট আমাদের ভ্যাকেন্ট ছিল না। ঠিক আছে, তো আমি যদি এই বছরের কাট অফের কথা বলি তো আমাদের কিন্তু এই বছরের কাট অফ প্রাইভেটের জন্য কিন্তু এর থেকেও আমরা কম দেখতে পারি, অ্যারাউন্ড 590 থেকে 600 এর রেঞ্জে আমরা দেখতে পারি। রিজন আমি বলে দিচ্ছি, রিজন এটাই কি আমাদের এই বছরে আরো 3টে থেকে 4টে মেডিকেল কলেজ কিন্তু ওপেন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো অবশ্যই যারা যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাইছেন তারা কিন্তু আমার এই ভিডিওসগুলো দেখবেন এবং যদি আপনাদের কোনো পার্সোনালাইজ মেন্টরশিপ লাগে তাহলে আমার সাথে কিন্তু অবশ্যই একবার সরাসরি যোগাযোগ করে আমার সাথে একবার কথা বলে নেবেন। আমরা কিন্তু আপনাদেরকে যাবতীয় যা যা ইম্পর্টেন্ট গাইডেন্স আছে বা যা যা আমাদের ইম্পর্টেন্ট প্রসিডিউর আছে আমি সেই প্রত্যেকটা প্রসিডিউর কিন্তু আমি আপনাদেরকে হেল্প করে দেবো। ঠিক আছে, সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু 100% আপনারা জয়েন করে নেবেন। ঠিক আছে, সো ব্যাস আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খেয়াল রাখবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।